আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মারাখাতায় জনকল্যাণ শিবির পরিদর্শনে এলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এদিন তিনি খোয়ারডাঙ্গা মারাখাতা স্কুলের ময়দানে শিবির পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে পরিষেবা নিতে আবেদন করেন। এছাড়াও তিনি বন বিভাগের স্টল পরিদর্শন করেন এবং সেখানে কয়েকজন সাধারণ মানুষের হাতে মায়ের নামে একটি গাছ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। দীপকবাবু, এই যে জনকল্যাণ শিবিরে আসলেন, এসে বন দপ্তরের শিবিরেই গেলেন, বিশেষ কোনো কারণ? না না, তেমন কোনো বিষয় নেই। আমি সমস্ত দপ্তরের শিবিরেই যাবার কথা, কিন্তু আমাকে আরও শিবিরে যেতে হবে এবং এখানে যেটা দেখলাম, আমি সকলের সঙ্গে কথা বলে সমস্ত দপ্তরের যে ধরনের পরিষেবা পাওয়ার কথা সেগুলো পরিষেবা পাচ্ছে, অতএব কোনো গোলযোগ নেই। সে কারণে টোকেন হিসাবে বলতে পারেন যে আমি বন দপ্তরের শিবিরে গেলাম এবং সেখানে কয়েকটি চারা বিতরণে অংশগ্রহণ করলাম। আপনি তো আলিপুরদুয়ারের বিভিন্ন জনকল্যাণমূলক এই শিবিরে যাচ্ছেন, জনকল্যাণ শিবিরে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? দুয়ারে সরকারের সঙ্গে এর পার্থক্যটা কিভাবে করবেন? প্রচণ্ড সাড়া পাচ্ছি। দুয়ারে সরকারের সঙ্গে এটার পার্থক্য হলো, দুয়ারে সরকারের দেখনদারি যতটা ছিল, কাজ ততটা ছিল না। আর এটাতে দেখনদারির ভাগটা একটু কম আছে, কিন্তু কাজটা পূর্ণ মাত্রায় আছে। মানুষ এটা আজকে বুঝতে পারবে না, এটা 3 মাস 6 মাস পরে বুঝতে পারবে। কারণ যখন দেখবে যে না সত্যি এই কাজগুলো হলো, তখনই তারা বুঝতে পারবে যে এর সঙ্গে সাধারণ ফারাক পূর্ববর্তী সরকারের সঙ্গে বর্তমান সরকারের মানসিকতা নিয়েই ফারাক। মানুষের একটা দাবি যে এগুলোকে একটু গ্রাম পঞ্চায়েত লেভেলে করলে তাদের পৌঁছতে সুবিধা কাছাকাছি। ওই ব্যাপারে কি চিন্তা ভাবনা করবেন আপনারা? দেখুন, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত প্রতিদিন কাজ করছে। এখানে যে ধরনের সুবিধাগুলো পাচ্ছে তার বেশিরভাগ সুবিধা তারা গ্রাম পঞ্চায়েত স্তরেই, গ্রাম পঞ্চায়েত অফিসেই পাবে।